আজকে আমরা শিখব ভাইটাল সায়েন্স, যা কার্ডিনাল সায়েন্স নামেও পরিচিত। ভাইটাল সায়েন্স হলো আমাদের শরীরের মৌলিক শারীরবৃত্তীয় সংকেত, যা আমাদের স্বাস্থ্য ও জীবন পরিস্থিতির গুরুত্বপূর্ণ নির্দেশক। প্রধান ভাইটাল সায়েন্স হলো তাপমাত্রা, পালস রেট, ব্লাড প্রেশার, রেসপিরেটরি রেট এবং পেন বা ব্যথা। নার্ভ নির্মাণের আরও একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমাদের মূল বিষয় হলো টেম্পারেচার। টেম্পারেচার বলতে বোঝায় শরীরের উষ্ণতা, যা আমাদের শরীরের মেটাবলিজম, পরিবেশ, রোগের উপস্থিতি ও শারীরিক কার্যকলাপের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তাপমাত্রা নিয়ন্ত্রণ করে হাইপোথ্যালামাস। টেম্পারেচার মাপতে যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে বলে থার্মোমিটার। আর এই থার্মোমিটার বিভিন্ন ধরনের হয়ে থাকে: ডিজিটাল থার্মোমিটার, মার্কিউরি থার্মোমিটার, ইনফ্রারেড থার্মোমিটার, টিম্প্যানিক থার্মোমিটার, ফোরহেড বা টেম্পোরাল থার্মোমিটার। টেম্পারেচার সাধারণত ফারেনহাইট বা সেলসিয়াস স্কেলে মাপা হয়। টেম্পারেচার মাপার টেম্পারেচার সাধারণত ওরাল, রেকটাল, অ্যাক্সিলারি, টিম্প্যানিক, টেম্পোরাল সাইটগুলো থেকে নেওয়া হয়। ওরাল টেম্পারেচার মুখে থার্মোমিটার রেখে ওরাল টেম্পারেচার চেক করা হয়। তবে এর কন্ট্রাইন্ডিকেশন হলো শিশু, জ্ঞান হারানোর রোগী, মুখে কোনো সমস্যা থাকলে এটি ব্যবহার করা উচিত নয়। রেকটাল মেথড মলদ্বারে থার্মোমিটার প্রবেশ করিয়ে তাপমাত্রা পরীক্ষা করা হয়। অ্যাক্সিলারি মেথড বগলের নিচে থার্মোমিটার রেখে মাপা হয়। এটি কম নির্ভরযোগ্য পদ্ধতি, কিন্তু নবজাতকদের জন্য ভালো পদ্ধতি। টিম্প্যানিক মেথড ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে কানের মধ্য দিয়ে পরিমাপ করা হয়। টেম্পোরাল নন কন্ট্যাক্ট ইনফ্রারেড থার্মোমিটার দিয়ে কপালের তাপমাত্রা স্ক্যান করা হয়। থার্মোমিটার পরিষ্কার করার নিয়ম: ব্যবহার করার আগে বাল্ব থেকে স্টেমের দিকে পরিষ্কার করতে হয় এবং ব্যবহার করার পরে স্টেম থেকে বাল্বের দিকে পরিষ্কার করতে হয়। নর্মাল এভারেজ টেম্পারেচার ধরা হয় 98.6 ডিগ্রি ফারেনহাইট, তবে এটি বিভিন্ন ফ্যাক্টরের উপরে ডিপেন্ড করে পরিবর্তিত হতে পারে, যেমন পরিবেশ, মানুষ থেকে মানুষে, বয়স, মেটাবলিজম রেট ইত্যাদি। শরীরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় অস্বাভাবিকভাবে কমে গেলে তাকে বলা হয় হাইপোথার্মিয়া। হাইপোথার্মিয়া হলো এমন এক অবস্থা যেখানে শরীরের মূল তাপমাত্রা 95 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায়। এটি সাধারণত অতিরিক্ত ঠান্ডায় দীর্ঘক্ষণ থাকার ফলে হতে পারে। হাইপোথার্মিয়াকে তিনটি পর্যায়ে ভাগ করা হয়: মাইল্ড হাইপোথার্মিয়া, যখন শরীরের তাপমাত্রা 90 থেকে 95 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে হয়; মডারেট হাইপোথার্মিয়া, যখন শরীরের তাপমাত্রা 82 থেকে 90 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে হয়; এবং সিভিয়ার হাইপোথার্মিয়া, যখন শরীরের তাপমাত্রা 82 ডিগ্রি ফারেনহাইটের নিচে নেমে যায়। একইভাবে শরীরের তাপমাত্রা যখন অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেতে থাকে তখন তাকে আমরা হাইপারথার্মিয়া বলি। হাইপারথার্মিয়া হলো শরীরের তাপমাত্রা যখন 100 ডিগ্রি ফারেনহাইটের বেশি হয়ে যায়। এটি হতে পারে অতিরিক্ত গরম আবহাওয়া, জ্বর বা শরীরের স্বাভাবিক তাপ নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যর্থ হওয়ার কারণে। লো পাইরেক্সিয়া 99 থেকে 100 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকলে তাকে লো পাইরেক্সিয়া বলা হয়। মডারেট পাইরেক্সিয়া, যখন শরীরের তাপমাত্রা 100 থেকে 103 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে হয়। হাইপাইরেক্সিয়া, যখন শরীরের তাপমাত্রা 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট, এবং হাইপারপাইরেক্সিয়া, যখন শরীরের তাপমাত্রা 105 ডিগ্রির বেশি হয়ে যায়।